ওয়ালাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আমরা দেখবো হচ্ছে নতুন যে 3টা দিবস চালু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এগুলো আসলে জুলাই অভ্যুত্থানে পরে নতুন যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে সেই বাংলাদেশকে ঘিরে এই দিবসগুলো যেহেতু চালু হয়েছে, তাই চাকরি পরীক্ষা এই দিবসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বরে প্রথম যে দিবসটা চালু হয়েছে শহীদ আবু সাঈদ দিবস, এটা 16 জুলাই। আপনারা জানেন 16 জুলাই আবু সাঈদ গুলিবিদ্ধ হয়। তো আমাদের আর কিছুদিনের মধ্যে 1 বছর পূর্তি হতে চলেছে, তো খুবই গুরুত্বপূর্ণ হলো চাকরি পরীক্ষায়। তারপরে যে 2 নম্বর দিবসটা আছে জুলাই গণ অভ্যুত্থান দিবস, যেটা 5ই আগস্ট, আর 36 জুলাই, এটাই কিন্তু 36 জুলাই। তারপরে নতুন বাংলাদেশ দিবস, খুবই গুরুত্বপূর্ণ 8ই আগস্ট। আপনারা জানেন যে এই দিনটাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে। এবং আমি কয়েকটা তথ্য দিতে চাই, সেটা যে অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু মোট সদস্য 24 জন। 24 জন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার জন্য, যে 24 জন সদস্য। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য চাকরি পরীক্ষার জন্য, যে বিমস্টেক যে আছে, বিমস্টেক এর কিন্তু চেয়ারম্যান বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি কিন্তু বিমস্টেকের চেয়ারম্যান। ইউনুস স্যার চেয়ারম্যান। তো এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটা বিমস্টেকের চেয়ারম্যান বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের বাংলাদেশে। আর নতুন বাংলাদেশকে ঘিরে 3টি দিবস চালু হয়েছে। একটা শহীদ আবু সাঈদ দিবস 16 জুলাই, আরেকটা জুলাই গণ অভ্যুত্থান দিবস 5ই আগস্ট, আরেকটা নতুন বাংলাদেশ দিবস 8ই আগস্ট। আর অন্তর্বর্তীকালীন সরকারের মোট সদস্য 24 জন। ধন্যবাদ সকলকে।